আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আজকালকার মডার্ন ফ্যাক্টরিগুলো কি করে এত ফাস্ট আর নিখুঁতভাবে কাজ করে? চলুন আজ আমরা এই অটোমেশনের পিছনের আসল টেকনোলজিটাকে একদম সহজ করে বুঝে নিই। প্রশ্নটা খুবই সোজা, কিন্তু উত্তরটা ইন্টারেস্টিং। একটা ফ্যাক্টরি, ভাবুন তো, কিভাবে লক্ষ লক্ষ জিনিস প্রত্যেকটা একেবারে পারফেক্ট আর অবিশ্বাস্য স্পিডে বানিয়ে ফেলে। এর রহস্যটা ঠিক কোথায়? এর উত্তরটা না একটা দারুণ উপমার মধ্যে লুকিয়ে আছে। ব্যাপারটা অনেকটা একজন ওয়ার্ল্ড ক্লাস শেফের হাইটেক কিচেনের মতো, যেখানে স্পিডটা শুধু শেফের ওপর নির্ভর করে না, নির্ভর করে তার পুরো টিমের উপর, যারা একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। চলুন তাহলে প্রথমে আলাপ করা যাক আমাদের এই হাইটেক কিচেনের মেইন প্লেয়ারের সাথে, মানে মেশিন এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা কিভাবে কাজ করে সেটা একটু দেখে নেওয়া যাক। আমাদের এই গল্পের মাস্টার শেফ হল সিএনসি মেশিন। সে কিন্তু অসাধারণ কাজ করতে পারে, কিন্তু আসল এফিসিয়েন্সি আনতে হলে তারও সাহায্যের দরকার হয়। ঠিক যেমন একজন টপ শেফ একা হাতে একটা বড় পার্টি সামলাতে পারেন না। এই যে টুল হোল্ডার, এটাকে বলতে পারেন শেফের হাত। এর একটাই কাজ কাটিং টুল, মানে শেফের ছুরিটাকে একদম মজবুত করে ধরে রাখা। কারণ হাত যদি একটুও নড়ে যায় তাহলে তো আর কাজটা নিখুঁত হবে না, তাই না? আর এখানেই আসে আসল ম্যাজিক, অটোমেটিক টুল চেঞ্জার বা এটিসি। এ হলো শেফের সুপার ফাস্ট অ্যাসিস্ট্যান্ট। যখনই একটা অন্যরকম ছুরির দরকার হয়, ও 1 সেকেন্ডের মধ্যে সেটা এনে দেয়। এর ফলে শেফকে 1 মুহূর্তের জন্য থামতে হয় না। দেখুন, পুরো ব্যাপারটা চোখের পলকে ঘটে যায়। কম্পিউটার থেকে অর্ডার এলো, স্পিন্ডেল থামল, আর রোবোটিক হাতটা ঝপাট করে পুরনো টুলটা খুলে নতুনটা লাগিয়ে দিল। ব্যাস, মেশিন আবার নিজের কাজে লেগে পড়ল। সবটা হতে কয়েক সেকেন্ডের বেশি লাগেই না। তাহলে মূল পয়েন্টটা কি দাঁড়ালো? একটা এটিসি কি করে একটা সিএনসি মেশিনকে ননস্টপ ফুল স্পিডে কাজ চালিয়ে যেতে হেল্প করে? খুব সহজ উত্তর, টুল বদলানোর যে মূল্যবান সময় সেটা বাঁচিয়ে। বেশ, আমাদের শেফ আর তার অ্যাসিস্ট্যান্ট তো রেডি, কিন্তু রান্নাঘরের বাকি কাজগুলো, মানে কাঁচামাল নিয়ে আসা, তৈরি জিনিসপত্র ঠিক জায়গায় পৌঁছে দেওয়া, চলুন এবার কারখানার সেই ডেলিভারি নেটওয়ার্কটা একটু ঘুরে দেখি। এই স্লাইডের তথ্যটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। রিসার্চ বলছে একটা পার্ট তার টোটাল লাইফের ৯৫% সময়ই মেশিনের বাইরে কাটায়। মানে হয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, না হলে কাজের জন্য অপেক্ষা করছে। ভাবুন একবার, মাত্র ৫% সময় তার উপর অ্যাকচুয়ালি কাজ করা হয়। ওই ৯৫% সময় কমানোর জন্যই তো আছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। এদেরকে বলা যেতে পারে আমাদের কিচেনের শক্তিশালী আর পাংচুয়াল সাপোর্টিং স্টাফ। ভারী জিনিস তোলা, মেশিনের ঠিকঠাক জায়গায় কাঁচামাল রাখা বা তৈরি জিনিস বের করে আনার মতো বোরিং কিন্তু জরুরি কাজগুলো এরা একদম নিখুঁতভাবে করে। এখন কারখানার ভেতরে মালামাল এদিক ওদিক করার জন্য মূলত দুটো অপশন আছে। একটা হলো এজিভি, যেটা একটা স্মার্ট ডেলিভারি কার্টের মতো, নিজের রাস্তা নিজেই খুঁজে নিতে পারে। আর অন্যদিকে আছে আরটিভি, যেটা একটা মিনি ট্রেনের মতো, নির্দিষ্ট ট্র্যাকে চলে, কিন্তু চলে ঝড়ের গতিতে। কোনটা কখন ব্যবহার হবে সেটা নির্ভর করে কাজের ধরনের ওপর। আর এই সব কাঁচামাল রাখা হয় কোথায়? তার জন্য আছে এস/এসআর বা অটোমেটেড স্টোরেজ সিস্টেম। এটাকে ভাবতে পারেন একটা বিশাল অটোমেটিক ভাড়ার ঘর, যেখানে একজন রোবট ঠিক সময়ে ঠিক জিনিসটা খুঁজে বের করে সাপ্লাই দিয়ে দেয়। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা কারখানার এফিসিয়েন্সি বাড়াতে গেলে ওই ৯৫% ওয়েটিং আর মুভমেন্ট টাইম কমানোটা কেন এত বেশি জরুরি। কারণ আসল লড়াইটা মেশিনের ভেতরে নয়, মেশিনের বাইরে। চলুন এতক্ষণ ধরে যা যা শিখলাম সেগুলোকে এবার একসাথে জুড়ে একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক। ধরুন একটা ফোনের মেটাল কেস বানানো হচ্ছে। পুরো প্রসেসটা একবার দেখুন। প্রথমে এএসআরএস থেকে অ্যালুমিনিয়ামের ব্লক বেরিয়ে এলো, তারপর এজিভি সেটাকে সিএনসি মেশিনের কাছে পৌঁছে দিল। একটা রোবট ব্লকটা মেশিনের ভেতরে রাখল। এরপর সিএনসি মেশিন তার এটিসির সাহায্যে ফটাফট টুল বদলে কেসটা বানিয়ে ফেলল। সবশেষে আরেকটা রোবট তৈরি কেসটা বের করে নিল। পুরো ব্যাপারটা হয়ে গেল কোথাও মানুষের হাতের ছোঁয়া ছাড়াই। তাহলে এই যে সব সিস্টেমগুলো একদম কাটায় কাটায় একটার পর একটা কাজ করে গেল, এর আসল সুবিধাটা কি? এটাই হলো ইন্টিগ্রেশন বা সমন্বয়ের শক্তি। একা একা সবাই হয়তো শক্তিশালী, কিন্তু একসাথে এরা একটা আনবিটেবল টিম। পুরো ব্যাপারটা যাতে সহজে মনে থাকে, তার জন্য চলুন সবগুলোকে একটা অর্কেস্ট্রার সাথে তুলনা করে দেখি। ভাবুন, এই অর্কেস্ট্রা কন্ডাক্টর হল সেন্ট্রাল কম্পিউটার প্রোগ্রাম। লিড ভায়োলিন বাজাচ্ছে আমাদের সিএনসি মেশিন। তার মিউজিক শিটের পাতা উল্টে দিচ্ছে এটিসি, যাতে সুর না কাটে। স্টেজের জিনিসপত্র এদিক ওদিক করছে রোবটরা, আর সব যন্ত্রপাতি ঠিক সময় পৌঁছে দিচ্ছে এজিভি আর এএসআরএস। সবাই মিলে একটা পারফেক্ট সিম্ফনি তৈরি করছে।
তাহলে এক কথায় যদি পুরো ব্যাপারটা রিভাইজ করি, এটিসি মেশিনের স্পিড বাড়ায়, রোবট, এজিভি আর আরটিভি কারখানার ভেতরের দৌড়ঝাঁপ সামলায়, এএসআরএস হলো গোডাউন ম্যানেজার। কিন্তু আসল কথা হলো, এই সবগুলোকে যখন একসাথে মেলানো হয় তখনই একটা সাকসেসফুল অটোমেটেড সিস্টেম তৈরি হয়। একটা কথা মনে রাখা খুব দরকার, ফিউচার কিন্তু শুধু আরও ভালো মেশিন বানানোর মধ্যে নেই। আসল চ্যালেঞ্জ আর সুযোগটা লুকিয়ে আছে এই মেশিনগুলোকে একসাথে কানেক্ট করার মতো স্মার্ট সিস্টেম ডিজাইন করার মধ্যে। একজন ফিউচার ইঞ্জিনিয়ার হিসাবে এই ইন্টিগ্রেটেড সিস্টেম ডিজাইন করার ক্ষমতাই হবে ইনোভেশন আর ইন্ডাস্ট্রির গ্রোথের আসল চাবিকাঠি। শেষে একটা প্রশ্ন রেখে গেলাম, ফ্যাক্টরি তো অটোমেটেড হচ্ছেই, এরপর আমাদের রোজকার জীবনের আর কোন দিকটা পুরোপুরি অটোমেটেড হয়ে যেতে পারে বলে মনে হয়? একটু ভেবে দেখবেন।